ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে এবং পরে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য যে ১৩তম সংসদের প্রথম অধিবেশনে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কণ্ঠভোটে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেছিলেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যা সমর্থন করে এবিএম আশরাফ উদ্দিন মিজান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের সংসদ অত্যন্ত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় আইনি লড়াই ও রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সংসদের কার্যপ্রণালী বিধি ও আইনি জটিলতা নিরসনে একজন দক্ষ আইনজীবীর প্রয়োজন ছিল স্পিকারের পাশে। তার ব্যবহার, ধৈর্য এবং সংবিধানের ওপর অগাধ পাণ্ডিত্য তাকে এই পদের জন্য সবথেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নেত্রকোনা ১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়া ব্যারিস্টার কায়সার কামাল ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানে নির্বাচনে তিনি ১,৫৮,৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। ডেপুটি স্পিকার হবার আগে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তার এই দ্রুত উত্থান মূলত তার দলের প্রতি আনুগত্য এবং কয়েক বছরে বিচার বিভাগে গণতন্ত্র পুনরুদ্ধারে তার অনবদ্য ভূমিকার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সংসদ পরিচালনায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ব্যারিস্টার কায়সার কামাল ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে সংসদ হবে জনগণের অধিকার আদায়ের কেন্দ্রবিন্দু। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনা ছাড়াও সংসদীয় বিভিন্ন কমিটিতে তার আইনি পরামর্শ সংসদকে আরও কার্যকর করে তুলবে। বিশেষ করে গত কয়েক বছরের আইনি ও সাংবিধানিক শূন্যতা কাটিয়ে উঠতে তার মতো একজন লিগ্যাল এক্সপার্ট ডেপুটি স্পিকারের আসনে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন সংসদকে মোকাবিলা করতে হবে নানাবিধ চ্যালেঞ্জ। একদিকে বিরোধী দলের কঠোর সমালোচনা, অন্যদিকে জনগণের উচ্চাসা। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করতে হবে ডেপুটি স্পিকারকে। ব্যারিস্টার কায়সার কামাল মনে করেন, এখন সময় হয়েছে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার। স্পিকারের সাথে সমন্বয় করে তিনি সংসদীয় রীতিনীতি বজায় রাখার পাশাপাশি নতুন প্রজন্মের সংসদ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করবেন। তার এই নিয়োগ বাংলাদেশের সংসদীয় ঐতিহ্যে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা।